আল্লাহ নবী দরবারে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত আদর যত্ন করি, এত মোহাব্বত করি, সম্মান করি, এত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতদের নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন, জোরে বলবেন না। নবী হলেন উম্মতের দিওয়ানা, নবী হলেন উম্মতের দিওয়ানা, আর আল্লাহ পাক হলেন আমার নবীর দিওয়ানা। জোরে বলবেন না। আল্লাহ সমস্ত নবীদের ডাকলেন, ও আমার আম্বিয়া সামগণেরা, এদিকে আসেন। আপনারা কিসে খুশি? সবাই কিসে খুশি? সমস্ত নবীর আমার আল্লাহ পাক, আপনি যাতে খুশি আমরাও তাতে খুশি। আল্লাহ আমাদের নবীকে ডেকে কি বলেন? হাবিব, আমার পেয়ারা বন্ধু, পেয়ারা দোস্ত, পেয়ারা হাবিব, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাবে না? আম্মা জানা সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা, আমার উম্মতির নেকি বদি গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে ডালি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে হবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞেস করলে, হুজুর, মিজানের দাড়ি পাল্লাকে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, এই পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। পুলসিরাতের উপরে বেহেশতে, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। আমার উম্মতিরা এখন পুলসিরাত পার হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুলসিরাতে পানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা তারা কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতি নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায়, আপনাকে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে আমাকে ওখানে পাবে। আম্মা জান বলবো, আল্লাহর নবী গো, ও আল্লাহর রাসূল গো, জাহান্নামের দরওয়াজার কাছে কি করবেন আপনি? আল্লাহর পেয়ারা হাবিব। আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অনুপস্থিতিতে আমার ওখানে হাজির না থাকাতে, আমার অসাক্ষাতে
আল্লাহর আযাবের ফেরেশতারা জানো আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামে ঢোকাতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালামরা থাকবে, তাদের উম্মতও থাকবে, আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? আল্লাহ নবী কি বললেন? বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি হারিয়ে যায়, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, আপনার ঘোড়া আপনি কি করে চিনবেন? আপনার ঘোড়ার কপাল হলো সাদা কপাল, সাদা কপালওয়ালা ঘোড়া। 1000 ঘোড়ার ভিতরে মিশে যায়, আপনার ঘোড়া সাদা কপালওয়ালা ঘোড়া আপনি চিনতে পারবেন না? পারবেন না। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমার উম্মত উম্মতি যারা হবে তাদের কপাল থেকে পেশানি থেকে আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরের ঝলক মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হয় না? নারে দেখবে, নারাই দেখবে। আমার উম্মত উম্মতিরা নামাজ পড়েছিলেন, ফরজ নামাজ পড়েছেন, সুন্নত নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, জুম্মার নামাজ পড়েছেন, ঈদ আইনের নামাজ পড়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ, দখলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল উজুর নামাজ পড়েছেন, তারাবির নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, চাষের নামাজ পড়েছেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন, সালাতুল আওয়াবিনের নামাজ পড়েছেন, কোরআন পাক তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, দরুদ শরীফ পড়েছেন। তারা যে উযু করেছেন, তারা যে উযু করেছেন, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দান আল্লাহ পাক নূরের ঝলক মারবে। জোরে বলুন ও বিবি আয়েশা সিদ্দিকা, কোটি 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 উম্মতের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের ঝলক দেখে, নূরের চমক দেখে আমি আমার উম্মত উম্মতি গুলোকে বেছে বেছে আলাদা করে লব। জোরে বলুন, জোরে বলেন না? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তকবীর। নারায়ে দেখবে হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় ওলামায়ে কেরামগণ, ধীতপুর গ্রামবাসীগণ, নারায়ে দেখবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লি আলা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে, বুঝলেন? আল্লাহ নবী হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়লো। কবরস্থানের পাশে হুজুর গিয়ে দাঁড়িয়ে গেলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে হুজুর সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন। কোরআন পাক তিলাওয়াত করে দুটো হাত তুলে মোনাজাত করলেন। নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুহে রুহে, মুর্দাদের রুহে রুহে সবরেসানি করলেন। নেকিটা বক্সে দিলেন, বন্টন করে দিলেন। মোনাজাতটা শেষ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসীরা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছেন, কি অবস্থায় আছেন বাবা? আমাকে একটু শোনাও বাবা, আমাকে একটু বলো বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা হুজুরকে জবাব দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে 70,000 মুর্দার কবর আছে। 70,000 মুর্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে, আমাদের কবর গুনাহ আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। মরে গেছে, ফুরিয়ে গেছে, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না, রুহ জিন্দা না মুর্দা? ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুড়ি পাশে জালসা করে মা পেলে গিয়েছে। মাইক অপারেটর এই বেচারা এসে হুজুর কেবলার কাছে কাঁদছে। কি হয়েছে বাবা? বলে হুজুর, দুটো জেনারেটর কিনেছি আমি ধার দেনা করে, গরিব মানুষ। দুটো জেনারেটর নতুন, আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি, আর কোথাও নিয়ে যাইনি আগে। একটা মাহফিলে ওই মাথায় বসেছি, আর একটা স্টেজের পাশে পুকুর আছে, পুকুরে পাড়ে বসিয়েছি। এই পুকুরে পাড়ে যে জেনারেটরটা বসিয়েছি, এইটা একবার করে চলছে, ধক 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 করে চলছে, বন্ধ হয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকে মাথা খারাপ হয়ে জালসা কমিটির ছেলেরা যা ইচ্ছা তাই বলছে, হুজুর
নতুন জেনারেটর মিস্ত্রি নিয়ে এসে খুলে খালে দেখছি সব ঠিক আছে। আল্লাহর ওলি একটু আমাকে একটু আশীর্বাদ করেন বাবা, আমি কি করব? হুজুর বললেন কোথায়? আমাকে নিয়ে চলো। জালসার লোকদের সাথে করে নিয়ে একেবারে জেনারেটরের কাছে যেতাম। ও দেখো তো বাবু, দেখো তো বাবু, জেনারেটরটাকে সরিয়ে বসা না, জেনারেটরটাকে একটু সরিয়ে বসা না। কমিটি ছিল 10-12 জন মিলে ঠেলে 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 10-12 হাত দূরে যে বসিয়েছে, চালাও স্টার্ট করো। যে স্টার্ট করেছে এক চান্সে স্টার্ট হয়ে গেছে, আর বন্ধ হয় না। হুজুর আস্তে আস্তে এসে বইটুখানে এসে বসলেন, মেজো হুজুর কি বসলেন। লোকজন সব ঘিরে ধরেছে, হুজুর ব্যাপারটা কি হুজুর? আমরা তো সন্ধ্যে থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর।